ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি এই মুর্দারকে কেমনে জিন্দা বানাইবা? তুমি জিন্দা তো বানাইবা আমি জানি, কিন্তু কেমনে বানাইবা আল্লাহ? আমার বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে। আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম নবীরে বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি নবী হইয়া কি তুমি বিশ্বাস করো না? ঈমান কি তোমার নাই আমি যে মুর্দাকে জিন্দা করতে পারি? ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ ক্বালা বালা, আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি মুর্দাকে জিন্দা করতে পারবা। কয় তাইলে কেন তুমি প্রশ্ন করলা? ক্বালা লিআতুমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য, নিজে ক্লিয়ার হওয়ার জন্য, বিষয়টা আমার কাছে যেন পরিষ্কার থাকে, কোনো অন্ধকার ধোঁয়াশা যেন না থাকে। একজন মুমিন কখনো তার ভিতরে কিছু লুকায় রাখতে পারে না। আল্লাহ আমি জানি তুমি মুর্দাকে জিন্দার করতে পারো, কিন্তু কেমনে করবা, কাইফিয়াতটা কেমন, এটা তো আমি চোখে দেখি নাই। এই জন্য আমার মন চায়, আমার দিলের ভিতরে ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু মুর্দাকে জিন্দা করার পদ্ধতিটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম যে এলেম তিন প্রকার। এলেম কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, শুইনা এলেম, আমরা শুনছি জান্নাত আছে, শুনছেন না আপনারা? তাহলে এর দ্বারা আপনাদের এলেম হাসিল হয়েছে না? হাসিল হয়েছে। আরেকটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখছেন, আমার নবী গিয়া জান্নাতটা ভিজিট করে আসছে, দেখে আসছে। তাহলে আমার যেই এলেম হাসিল হয়েছে, আপনার যেই এলেম হাসিল হয়েছে, আমার নবীর কি ওই এলেম হাসিল হয়েছে? সে দীক্ষা এলেম হাসিল করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটাকে বলে কি? আইনুল ইয়াকিন। আরেকটা হলো যে আমি দেখি নাই, শুনছি, ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে, আমার নবী দেখছে, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে। আদম নবী শুধু দেখছে না, বরং আদম রোডের ভিতরেই বানানো হয়েছে, সে একবারে প্র্যাকটিক্যাল ভিতরে ছিল। আদম নবীর জন্য একেবারে হকুল ইয়াকিন হাসিল হয়েছে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের তো ইলমুল ইয়াকিন আছে, কিন্তু আইনুল ইয়াকিন নাই। চোখে দেখা এলেম আছে, আল্লাহ তুমি মুর্দারে কেমনে জিন্দা বানাইবা? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মুর্দাকে কেমনে জিন্দা বানাইবা? আল্লাহ আমার একটু দেখাও, আমার দেখতে মনে চায়। ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মুর্দাকে জিন্দা করতে পারবো? অথচ তুমি একজন পয়গম্বর, তুমি একজন নবী। ইব্রাহিম নবী বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমার বিশ্বাস আছে, ঈমান আছে। ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের স্যাটিসফাইয়ের জন্য, আমি বিষয়টা ক্লিয়ারভাবে জানার জন্য শুধুমাত্র এই দৃশ্যটা দেখতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সব কিছুতে ক্লিয়ার থাকা চাই, কপটতা ভালো নয়, ভিতরে ধোঁয়াশা রাখা কি নয়, ভালো নয়। আমার নবীজিও সব কিছুতে কি থাকতেন? ক্লিয়ার থাকতেন। হাদিস শরীফে আসছে, দোজাহানের নবী মসজিদে নববীতে আল্লাহর নবী ইতিকাফে বসা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। নবীজির একজন বিবি হযরতে সফিয়া, এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজাব পরে, বোরকা পরে, নেকাবটা পরে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মসজিদে নববীতে ঢুকছে জরুরতে নবীর সাথে কথা বল, নবীর সাথে কথা বলতেছে, একটু অন্ধকার অন্ধকার ভাব। দুই সাহাবী, আনসারি সাহাবী মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আবুল আম্বিয়া বলা হয়। তার মানে উনি এই যে ইহুদিদের কাছে যত নবী আসছে, নবী মুসা থেকে নিয়ে সব নবীরা, এদেরও পিতাকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার খ্রিস্টান নাসারাদের কাছে আল্লাহ যাকে নবী বানাইছে হজরতে ঈসা আলাইহিস সালাম, তারও পিতাকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার ইসমাইলের বংশ থেকে আল্লাহ তাআলা যে আমাদের নবী পাঠাইছেন, তারও পিতাকে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তার মানে এই তিন সিলসিলায় তো আসছে, হয়তো ইহুদি, নয়তো খ্রিস্টান, নয়তো বা মুসলিম। এই তিন সিলসিলার যত নবী আছে, সব নবীদের পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ। এক কথায় তিনি হলেন আবুল আম্বিয়া। যারা কন্না আল্লাহু আকবার। তার মানে ইব্রাহিম নবীর মূল্য আল্লাহর কাছে কম না বেশি? সব নবীদের সিলসিলায় গিয়া গোড়ায় এক জায়গায় মিলছে, কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এত পরীক্ষা, এত পরীক্ষা। যার জীবনে পরীক্ষা যত বেশি, তার জীবনে উন্নতিও তত বেশি। যার জীবনে পরীক্ষা নাই, ওর জীবনে উন্নতি নাই।
আপনাদের এলাকায় যে চৌকিদার হয়ে ঢুকছে ও কোনোদিন ওসি আর ডিসি হয়েছে নাকি? সারা জীবন চৌকিদারই রয়ে গেছে, গ্রাম পুলিশ কোনোদিন দারোগা হয় না। কিন্তু বলেন তো, আপনার সেনাবাহিনীতে একজন সাধারণ সৈনিক হয়ে ঢুকছে, মেজর হয়ে বের হয়েছে, কথা কয় না কেন? ও ধাপে ধাপে পরীক্ষা দিছে, কত চড়াই উতরাই পাড়ি দিয়া তারপরে ওকে কি করতে হয়েছে, সামনে এগোতে হয়েছে। যার জীবনে পরীক্ষা যত বেশি তার জীবনের উন্নতিও তত বেশি। আল্লাহ তাআলা পৃথিবীতে ইব্রাহিম খলিলুল্লাহকে এত পরীক্ষা নিয়েছে, প্রতিটা পরীক্ষায় একেবারে 100% নাম্বার পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছে, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কিছু বিষয়ে পরীক্ষা নিলেন, ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম সব পরীক্ষায় তিনি একেবারে 100% ফলাফল, একেবারে 100% পাস করলেন। সুবহানাল্লাহ। যেরকম সবাই এই পাস করার পর আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই বিশ্ববাসীর জন্য ইমাম হিসাবে নিযুক্ত করব, তোমাকে ইমাম বানাইতে চাই, নেতা বানাইতে চাই। সুবহানাল্লাহ। যেরকম সবাই ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য নেতা বানাইতে চাই, ইমাম বানাইতে চাই। ইব্রাহিম নবী বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, খালি আমার একা বানাইলে হবে না, আমার সন্তানদের ভিতর থেকেও কিছু মানুষকে তুমি ইমাম আর নেতা বানায়া দাও। সুবহানাল্লাহ। যেরকম তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিক দিয়ে আবুল আম্বিয়া, আবার আরেক দিক দিয়ে কি মুসলমানের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম খলিলুল্লাহর শানেই আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল হয়েছে। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, তাবরিয়া একটা উপসাগর আছে। এই তাবরিয়া উপসাগরের পাশে একদিন ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়েছে। তাফসিরে বগবী, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাযহারিতে এই ঘটনা লিখেছে আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ওই তাবরিয়া উপসাগরের পাশে একটু পায়চারি করতেছে, ঘুরতেছে। হঠাৎ ওনার সামনে নজরে পড়েছে ওই সাগরের পানি জোয়ারের সময় বাড়ে, ভাটার সময় কমে। হঠাৎ দেখে নদীর পাড়ে, সাগরের পাড়ে একটা মরা গাধা পড়ে আছে। তবে গাধাটা পড়ে আছে এমনভাবে, গাধার অর্ধেক হলো ডাঙায়, অর্ধেক হলো জলে, অর্ধেক পানিতে, অর্ধেক কি শুকনায়। জোয়ার আসলে পুরাটা তলিয়ে যায়, আবার যখন ভাটা ধরে তখন গাধাটা কোথায় উঠে যায়? শুকনায় উঠে যায়। যারা বঙ্গোপসাগর গিয়েছেন, কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকত, আমি গতকালকে সেখানে প্রোগ্রাম ছিল, সেখান থেকে সারাদিন সফর করে আপনাদের এখানে এসেছি, বহুত কষ্ট হয়েছে আমার। আল্লাহ তাআলা যেন ওই হিম্মত এবং সিহাত এবং আফিয়াত আমাকে এবং আপনাদেরকে ওই সবর দান করে, সবাই বলি আমিন। তো উনি সেখানে গিয়ে এক আজব দৃশ্য দেখলেন, মরা গাধা থেকে দৃশ্য দেখলেন এমন যে ডাঙায় শুকনায় যেই অংশটা আছে সেখান থেকে শ্রীগালে খাচ্ছে, শকুন সেখান থেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, কুকুর খাচ্ছে, অন্যান্য হিংস্র প্রাণীরা সেই মরা গাধা থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আবার দেখলেন যে অংশটা পানির ভিতরে আছে, পানির প্রাণীগুলো, পানির যে সমস্ত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, তারা পানির মাছ এই মরা গাধার থেকে কি করছে? ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বলেন তো, একটা মাছ একটা কিছু খাইলে এই জায়গায় বসে থাকে না পুরো এলাকায় দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে? একটা কুকুর একটা কিছু খায়া মুখে নিয়ে কামড়াইতে 3 গ্রাম রাবণ দিয়ে আসে, যায় কি যায় না? দৌড়ায়। ইব্রাহিম নবী দেখতেছেন, আরে এই উপরের অংশ খাচ্ছে স্থলের প্রাণীরা, আর পানির অংশ খাচ্ছে যারা জলজ প্রাণী, তারা ওখান থেকে অংশ নিয়ে নিচ্ছে। তার মানে এই একটা মরা গাধার দেহ একজনের পেটে না 1000 জনের পেটে? এক জাতীয় মাখলুকের পেটে না শত শত জাতীয় মাখলুকের পেটে? মাছ কি এক জাতীয় মাছ খালি মরা খায় না সব জাতীয় মাছেরাই খায়? চেলায়ও খাইছে, পুটিতেও খাইছে, বোয়ালেও খাইছে, শোল টাকিতেও খাইছে।
ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে যে হাসরের ময়দান আল্লাহ তাআলা প্রতিটা মুর্দাকে কি করবেন, জিন্দা করবেন। এতে কি কোনো সন্দেহ আছে? এই গাধাটার আল্লাহ জিন্দা করবেন না? ভিতরে একটু কৌতূহল, আয় আল্লাহ, এই যে এতগুলো মাখলুকের পেটে এক গাধার গোস্ত ঢুকছে, এতগুলো মাখলুক থেকে এগুলো কেমনে কালেক্ট হবে, কিভাবে আসবে, কেমনে জমা হবে, ভিতরে একটু কেমন যেন একটু অবাক লাগতেছিল। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনাদের কাছে কি অবাক লাগে না? কথা বলেন, অবাক লাগে না? এই অবাক লাগে। আমি কিছুদিন আগে নীলফামারী সৈয়দপুর আমার এক প্রোগ্রাম, তো আমি এয়ার স্টার বিমানে আর কি ওই এয়ারপোর্টের ভিতরে বসা, তো দুই চাইনিজ ভাই, হয়তো ওনাদের কোনো ব্যবসা, ওনারাও সৈয়দপুর যাবে আর কি। তো এমন একটা টাইম, ব্যাকআপা টাইম আর কি, না দুপুরে বাসায় খাইতে পারছি না ওখানে যা খাইতে পারবো আর কি। তো একটু ক্ষুধাও লাগছে, তো বসে আছি, তো জিজ্ঞাসা করলাম ওখানে ওদের বিভিন্ন আইটেমের খাবার থাকে, কি আছে? বলল যে যদি দুপুরে লাঞ্চ করতে চান তাহলে ওই যে খাসির আর কি, কি বলে, কাচ্চি আছে আর কি। আমি বললাম ঠিক আছে দেন। তো আমি খাইলাম, আবার দেখলাম ওই দুই চাইনিজ ভাই ওনারাও খাচ্ছে আর কি। তো এখন আমার কাছে কৌতূহল জাগতেছে, আয় আল্লাহ, এক খাসির গোস্ত, এটা আমার পেটেও যাচ্ছে, আবার এই চাইনিজের পেটেও যাচ্ছে। আমি তো খায়া হয়তো বাংলাদেশে থাকবো, চাইনিজ, আমার যে চাইনিজ ভাই উনি খায়া কই যাইব? চায়নাতে যাইব। কথা কয় না কেন? আপনাদের বিশ্বাস হয় না? আচ্ছা, এটা যদি আপনাদের জন্য কষ্ট হয়, আপনাদের এই এলাকার ছেলে পেলেরা কি বাহিরে থাকে না, প্রবাসে? ওরা কি দেশে আসে না? আচ্ছা, যখন আসে এয়ারপোর্ট, যেদিন বিদেশ যায় ওই দিন কি মা একেবারে শুধু আলু ভর্তা ভাত খাওয়ায় দেয়? কি খাওয়ায়? হায় হায় হায়, মুরগি, কবুতর, তারপরে হাঁস, যেখানে যা আছে। তাহলে ওই ছেলে একাই খাইছে না ঘরে যারা আছে তারাও খাইছে? হ্যাঁ, এটাই বোঝার কথা। এক মুরগির এক রান খাইছে ওই ছেলে, যেই ছেলে কই যাবে? সৌদি যাবে। তার মানে মুরগির এক রান কই গেছে গা? মুরগির এক রান কোথায়? সৌদি। আমার প্রশ্ন কি বুঝতেছেন আপনারা? আমার ভাষা বুঝতেছেন? ও আজকে কঠিন হচ্ছে না সহজ? বুঝতেছেন না? আচ্ছা, তো মুরগির এক রান গেছে কোথায়? সৌদি আরবে। আরেক রান গেছে গা হয়তো বা কোথায়? চিটাগাঙে। এক পোলায় চিটাগাং থেকে বাইরে আগায় দিতে আসছিল আর কি। আবার ওই আত্মীয় স্বজন আসছে না, কেউ এই জেলার, কেউ আরেক জেলার, ছড়িয়ে ছিটিয়ে গেছে। আরে অথচ এই মুরগিটা আরও তো কিয়ামতের ময়দান আল্লাহ জিন্দা করবে। কথা কয় না? করবে না? এই পৃথিবীতে এমন কিছু নাই যাদের জীবন আছে কিয়ামতের ময়দান আল্লাহ তাদেরকে জিন্দা করবেন, এমন কিছু আছে? সবগুলোকে পুনরায় আবার জিন্দা করে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়া করায় বিচার নিবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর কৌতূহল, হায়, উপরের অংশ খায় স্থলের প্রাণী, নিচের অংশ খায় কি? জলজ প্রাণী। তাইলে আল্লাহ তো পারবেই, কিন্তু কেমনে করবো রে? আল্লাহ তো পারবে এই বিশ্বাস আছে, কিন্তু কেমনে? সুবহানাল্লাহ বলবেন সবাই। ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলেন, ওয়া ইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বর বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ তুমি এই মুর্দারকে কেমনে জিন্দা বানাইবা? তুমি জিন্দা তো বানাইবা আমি জানি, কিন্তু কেমনে বানাইবা? আল্লাহ, আমার বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে। আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম নবীরে বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি নবী হইয়া কি তুমি বিশ্বাস করো নাই? ঈমান কি তোমার নাই আমি যে মুর্দাকে জিন্দা করতে পারি? ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ, ক্বালা বালা, আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি মুর্দাকে জিন্দা করতে পারবা। কয় তাইলে কেন তুমি প্রশ্ন করলা? ক্বালা লিআতুমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য, নিজে ক্লিয়ার হওয়ার জন্য, বিষয়টা আমার কাছে যেন পরিষ্কার থাকে, কোনো অন্ধকার ধোঁয়াশা যেন না থাকে। একজন মুমিন কখনো তার ভিতরে কিছু লুকায় রাখতে পারে না। আল্লাহ আমি জানি তুমি মুর্দাকে জিন্দার করতে পারো, কিন্তু কেমনে করবা, কাইফিয়াতটা কেমন, এটা তো আমি চোখে দেখি নাই। এই জন্য আমার মন চায়, আমার দিলের ভিতরে ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু মুর্দাকে জিন্দা করার পদ্ধতিটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, যে এলেম তিন প্রকার। এলেম কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, শুইনা এলেম, আমরা শুনছি জান্নাত আছে, শুনছেন না আপনারা? তাহলে এর দ্বারা আপনাদের এলেম হাসিল হয়েছে না? হাসিল হয়েছে। আরেকটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখছেন।
আমার নবী গিয়া জান্নাতটা ভিজিট করে আসছে, দেখে আসছে। তাহলে আমার যে এলেম হাসিল হয়েছে, আপনার যে এলেম হাসিল হয়েছে, আমার নবীর কি ওই এলেম হাসিল হয়েছে? সে দীক্ষা এলেম হাসিল করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটাকে বলে কি? আইনুল ইয়াকিন। আরেকটা হলো যে আমি দেখি নাই, শুনছি, ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে। আমার নবী দেখছে, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে। আদম নবী শুধু দেখছে না, বরং আদম রোডের ভিতরেই বানানো হয়েছে। সে একবারে প্র্যাকটিক্যাল ভিতরে ছিল। আদম নবীর জন্য একেবারে হক্কুল ইয়াকিন হাসিল হয়েছে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের তো ইলমুল ইয়াকিন আছে, কিন্তু আইনুল ইয়াকিন নাই। চোখে দেখার ইলম আছে। আল্লাহ তুমি মুর্দারে কেমনে জিন্দা বানাইবা? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ, তুমি মুর্দাকে কেমনে জিন্দা বানাইবা? আল্লাহ আমার একটু দেখাও, আমার দেখতে মনে চায়। ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি যে মুর্দাকে জিন্দা করতে পারবো? অথচ তুমি একজন পয়গম্বর, তুমি একজন নবী। ইব্রাহিম নবী বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমার বিশ্বাস আছে, ঈমান আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের স্যাটিসফাইয়ের জন্য, আমি বিষয়টা ক্লিয়ারভাবে জানার জন্য শুধুমাত্র এই দৃশ্যটা দেখতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সব কিছুতে ক্লিয়ার থাকা চাই। কপটতা ভালো নয়, ভিতরে ধোঁয়াশা রাখা কি নয়, ভালো নয়। আমার নবীজিও সব কিছুতে কি থাকতেন? ক্লিয়ার থাকতেন। হাদিস শরীফে আসছে, দোজাহানের নবী মসজিদে নববীতে আল্লাহর নবী ইতিকাফে বসা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নবীজির একজন বিবি হযরতে সফিয়া, এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজাব পরে, বোরকা পরে, নেকাবটা পরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মসজিদে নববীতে ঢুকছে জরুরতে নবীর সাথে কথা বল, নবীর সাথে কথা বলতেছে। একটু অন্ধকার অন্ধকার ভাব। দুই সাহাবী, আনসারি সাহাবী মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজিরে যখন দেখছে পাশে একজন মহিলা, একটু সাহাবায়ে কেরাম একটু দ্রুত মসজিদটা অতিক্রম করছে। নবীজি ওদেরকে পার হইতে দেন, ডাক দেয়, এই তোমরা এদিকে আসো, ডাক দিস। কাছে আসলেন। নবীজি বললেন, ইন্নাহা সফিয়া। ও সাহাবীরা, ইনি হলেন আমার বিবি হযরতে সফিয়া। সাহাবায়ে কেরাম বললেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই ব্যাখ্যা তো আমরা আপনার কাছে শুনতে চাই নাই নবীজি। আমাদের কোনো সন্দেহ ছিল না যে আপনার কাছে কে বসে আছে। আমরাও জানি আপনার কাছে আমাদের মা ছাড়া কোনোদিন অন্য কোনো নারী এইভাবে রাতের অন্ধকারে আসতে পারে না। তাইলে কেন আপনি ব্যাখ্যা দিতে গেলেন? নবীজি কয়, ঠিক আছে আমি কেন ব্যাখ্যা দিলাম শোনো। হয়তোবা তোমাদের ধারণা ভালো, কিন্তু এই ধারণার মধ্যে শয়তান আইসা তোমাদের ওয়াসওয়াসা দিতে পারে। তাইলে কি আজকে আবার অন্য মহিলা এলেওনি একটা ওয়াসওয়াসা শয়তান তৈরি করে দিতে পারে। এই জন্য বিষয়টা আমি তোমাদের কাছে স্পষ্ট করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। तो নবীজিও বিষয়টা কি করে দিয়েছেন? একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এজন্য আমাদেরও প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সেক্টরে, প্রতিটা কর্মে আমাদেরও ক্লিয়ার থাকার দরকার আছে না নাই? লেনদেনের ক্ষেত্রেও কয় হুজুর থাক থাক দেখা লাগবে না, আপনি দিছেন, এটা দেখার কি দরকার আছে? একটু দূরে যায় কয় হুজুর নোট দিয়ে একটা কম, বেজাল লাগবো নি, এইটা ঠিক না। আপনি সামনে গয়না নেন, লেনদেনটা সামনাসামনি করেন, অগোচরে অগোচরে যায় বলবেন, দেখছো হুজুর একটা সিরা নোট দিয়ে দিছে আমার। সব কিছু সামনাসামনি ক্লিয়ার করে নেওয়া, এটাই কি ইসলামের বিধান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বললেন, আয় আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য, আমি আমার নিজের ক্লিয়ারের জন্য বিষয়টা জানতে চাই, কেমনে তুমি পারবাই বিশ্বাস আমার আছে।
নবীজি যখন সর্বপ্রথম নবুয়াত প্রাপ্ত হলেন, নবীজি যখন এই কাফের আর মুশরিক আর বেঈমানদের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন, নবীজি 3টা বিষয়ে দাওয়াত দিয়েছেন। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। নবীজি কিন্তু তাওহীদ বুঝাইতে গিয়া বড় কষ্ট হয়ে গেছে, নবীজির আখিরাত বুঝাইতেও কষ্ট হয়েছে, ইবাদত বুঝাইতে কষ্ট হয় নাই। কারণ কাফেররা আগে থেকেই কাবাঘর তওয়াফ করে অভ্যস্ত। বুঝেননি কথা? আর এই জন্য তো কাফেররা প্রস্তাব দিছে, মোহাম্মদ 1 বছর আমরা সবাই মিল্লা তোমার খোদার ইবাদত করি, পরের বছর তোমরা সবাই মিল্লা কি করবা, আমাদের খোদার ইবাদত করি। অফার দেয় নাই ওরা? ইবাদতটা ভালো বুঝছে, গোলামিটা ভালো বুঝছে, কিন্তু তাওহীদ বুঝে নাই। এক রবের যে গোলামি করতে হবে এই বুঝ ওদের হয় না। আরে এই সারা পৃথিবীটা, আসমান জমিন এত কিছু একা চালায় কেমনে, এই বুঝ ওদের হয় নাই। এই জন্য তাওহীদ বুঝাইতে আল্লাহর রাসূলের বড় কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে গিয়া এই উম্মতকে আল্লাহ তাআলা আমার নবীকে সহযোগিতা করেছেন। লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। কয় এই জমিনে যদি একাধিক মালিক থাকতো, একাধিক এলাহ থাকতো, একাধিক প্রভু থাকতো, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, ফাসাদ তৈরি হয়ে যেত। দেখবেন যেই এলাকার মধ্যে নেতা যত বেশি, ওই এলাকার মধ্যে গ্যাঞ্জাম আর হট্টগোল তত। কথা কয় না? যে এলাকায় নেতা কম ওই এলাকায় গন্ডগোল। কথা ঠিক না ভাই? ঠিক। এ বাজান রাগ করেন না, বেজার হয়েন না, এইটাই সিস্টেম। কারণ আমি চাবো আমার আধিপত্য বিস্তার করতে, ও চাইবো ওর আধিপত্য বিস্তার করতে। ওরা বলে আহারে আসমান কে চালাবে, জমিন কে চালাবে, এই মহাসাগরগুলো কে চালাবে, তারকারাজি কে চালাবে, এক খোদা দ্বারা সম্ভব না। এটা কাফেরদের মাথার মধ্যে ঢোকে না, মুশরিকদের মাথার মধ্যে ঢোকে না। এই জন্য ওদের তাওহীদ বুঝতে বড় কষ্ট হয়ে গেছে। এই জন্য ওরা লাতকে এক দায়িত্ব দেয়, মানাতরে আরেক দায়িত্ব দেয়, উজ্জাকে আরেক দায়িত্ব দেয়, হুবলরে আরেক দায়িত্ব দেয়। এইভাবে করে করে এক একটা মূর্তির সামনে গিয়ে ওরা মাথা নত করে। কিন্তু যারা তাওহীদে বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাওহীদকে যারা বিশ্বাস করেছে, বক্ষে লালন করেছে, কসম আল্লাহর, তারা জানে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো পরিচালনার জন্য কোনো বাহিনী লাগে না, ফেরেশতাও লাগে না। আল্লাহ যদি খালি শুধুমাত্র কোন শব্দ বলে, সাথে সাথে হইতে 1 সেকেন্ডও সময় লাগে না। কথা ঠিক কিনা? 1 সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ডও সময় আল্লাহর কোনো বাহিনী লাগে না। আল্লাহ কোনো বাহিনীর মহতাজ না, জিব্রাইলেরও মহতাজ না। জিব্রাইল আজরাইলও যদি না থাকে আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। ঠিক না? ঠিক যে দেখান বলেন তো, এই সত্তাকে আরো জোরে বলেন না, সত্তাকে? এ আমার বাবা, আমার আল্লাহ কারো মহতাজ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ বেনিয়াস, লাম ইয়ালিদ। এ বাবা, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তার সমকক্ষ কেউ আছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য রব্বুল আলামিন তুমি মুর্দাররে কেমনে জিন্দা বানাইবা, আল্লাহ তুমি এটা দেখাও। আল্লাহর নবী যখন আবু জেহেল কয়, চাচা আবু জেহেল, ও চাচা কিয়ামতরে ভয় করেন, আল্লাহর আদালতে গিয়া হিসাব দেওয়া লাগবে, চাচা এতিমের মালগুলো এতিমরে দিয়ে দেন। তখন আবু জেহেল কি কয়, তোর কিয়ামত বিশ্বাস করি না, মরবো এটা আমরা বিশ্বাস করি না। আইজা কুন্না তুরাবান ওয়া ইজামান ইন্না লামাবউসুন। আরে মুইরা গেলে যখন হাড্ডি হয়ে যাবে, এরপর কি আবার উড়াইব? কি আজেবাজে কথা, বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? তার মানে ওরা পুনরুত্থানকে বিশ্বাস করে না। আবু জেহেল মানে না, উতবা সাইবা না, আখেরাত মানে না, পুনরুত্থান মানে না, কিয়ামতের দিন মানে না। এ আমার বাবা, খবরদার খবরদার। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে মুসলমানদের জাতির পিতা আবুল আম্বিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যুকে যে জিন্দা করতে পারবেন, নজির স্থাপন করতে চায়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি এই ঘটনা নিয়ে একটু গবেষণা করে, একটু চিন্তা করে, তার ঈমানের জন্য, তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ এখানে যথেষ্ট করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের ডাক দেখো, ইব্রাহিম ফাখুজ আরবাতাম মিনাত তাইর। ও ইব্রাহিম, 4টা পাখি ধরো। কি ধরো? 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম 4টা পাখি ধইরাই না, তারপর পোষ মানাও,
এগুলোর পালো, লালন পালন কইরা পোষ মানাও, নিজে ডাকলে যেন কাছে আসে। কিছুদিন লালন পালন করো, দেখবেন পাখিকে লালন পালন করলে পাখি পোষ মানে, বিড়ালও পোষ মানে, মুরগিও পোষ মানে, এ বাবা বিভিন্ন পশু পাখি এমনকি বাঘ পর্যন্ত মানুষের পোষ মানে। ঠিক না বেঠিক যেটা কন? কিছু মানুষ আছে না বাঘ পালে, একসাথে বাঘরে নিয়ে ঘুমায়, বাঘের গলা ধরে, আছে না? আল্লাহ তাআলা বললেন ফাখুজ আরবাতাম মিনাত তাইর, ইব্রাহিম 4টা পাখিকে তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, এই পাখিগুলোকে তুমি পোষ মানাও। তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিম খলিলুল্লাহ এবং হাদিসে এসেছে 4টা পাখি ধরেছে। কোন কোন পাখি ধরেছে বাবা? 1 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ ময়ূর পাখিকে ধরেছে। কি পাখি ধরছে? ময়ূরকে ধরেছে। এ আমার বাজান, আল্লামা আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে হিকমত লেখে এই 4টা পাখি ধরেছেন। 4 পাখির মধ্যে 1 নম্বরে ময়ূর কেন ধরলেন? কয় 4টা পাখির মধ্যে এমন কিছু খাসলাত আছে যেই খাসলাতগুলো হুবহু 100% মানুষের মধ্যে আছে। এই পাখিগুলোর মধ্যে যেই খাসলাত 100% কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে। ওই পাখির মধ্যে একটা পাখির নাম কি? ময়ূর। পেখম খুলে নাচে, আছে না? এই ডানা কি সুন্দর, আয় হায় রে, ময়ূর পেগম খুলে তারপরে নাচে। ময়ূরের কত সৌন্দর্য! ময়ূর হয় অহংকারী, উজুব। ময়ূরের মধ্যে উজুব আছে। উজুব মানে কি? অহংকার। আরে আমার চাইতে বড় কে? আমার চাইতে সুন্দর কে? আমার চাইতে বড় নেতারা আবার কে? আমার ঘরের চাইতে বড় ঘরটা কে? এই রকমের হিংসা, এই রকমের অহংকার, বলেন তো মানুষের মধ্যে কম না বেশি? দুনিয়াতে কেউ ছোট হতে চায়? সবাই বড় হতে চায়। ও পর্দানের মা, মাগো, সব মা সুন্দরী সাজতে চায়। এই জন্য বিউটি পার্লারে গিয়া বুড়ো ফেলাপ করে, চুলের বক কাটিং করে। আমার মা নটশাটো কাপড় পরে পর্দা ছেড়ে দেয়, বেপর্দায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার বোনটাও রূপচর্চা করে, পার্লারে যায় প্রতি সপ্তাহে রূপচর্চার জন্য। রূপচর্চা কেন করস রে তুই? এখন রূপচর্চা করে কারে দেখাবি? মানুষকে দেখাবি, তোর রূপের সৌন্দর্য দেখাবি। এটাই তো তোর ভিতরে উজুব পয়দা করে। ময়ূর যেমন তার পেখম খুলে সৌন্দর্য দেখায়, তুই কি তোর সৌন্দর্য দেখাইতে চাস? পাখি ড্রেস কেন লাগবে? কিরণমালা কেন লাগবে? এত দামি আইরিনা কেন তোর চোখে পড়তে হবে? স্বামীরে দেখায় না, যখন অফিসে যায় তখন এত সাজুগুজু করে। কারে দেখাবি? কলিগরে দেখাবি। কলেজে যাওয়ার সময় কারে? স্টুডেন্টরে দেখাবি। কসম আল্লাহর, কেউ যদি তার রূপের সৌন্দর্য বেগানা মানুষকে দেখানোর জন্য রূপের সৌন্দর্য সাজে, এ বাবা রূপচর্চা করে, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে তার রূপ তারে খোদার জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা ঠিক না বেঠিক যারে কান? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার প্রতিটা মা বোনকে পর্দা মেনে চলার তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে মা, ও মা, তোমার রূপের সৌন্দর্য দেখবে শুধু তোমার স্বামী। দুনিয়ার কোনো পরপুরুষকে সৌন্দর্য দেখানো যাবে না। তোমার পোশাকের সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার অলংকারের সৌন্দর্য দেখবে তোমার স্বামী। অথচ ঘরে থাকো পেতনির মতো, যখন পার্টিতে যাও তখন তুমি এত রূপচর্চা করো। কারে দেখাইবা মা? স্বামীরে দেখানো মাকসাদ না। কসম আল্লাহর, মা কবরে যেতে হবে। ও মা, আমারও মা আছে, আমারও বিবি আছে, আমারও বোন আছে। মা ভালো হয়ে যাও, এখন থেকে এই জীবনটাকে আল্লাহর পথে সঁপে দাও, নবীর পথে সঁপে দাও। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক কিনা? তাহলে এই উজুব আছে কার ভিতরে? ময়ূরের ভিতরে। এই জন্য সর্বপ্রথম ইব্রাহিম নবী কোন প্রাণীটা ধরছেন? ময়ূরকে ধরছেন। পেখম খুলে নাচে, রূপের সৌন্দর্য দেখায়। ইব্রাহিম খলিলুল্লাহ আরেকটা প্রাণী ধরলেন, ওই প্রাণীটার নাম মোরগ। এ যুবক ভাই, তোর হাতে পাই ধরে বলা যায়, মোরগের একটা খাসলাত দেখবেন গ্রামগঞ্জে, বিশেষ করে আমি টাঙ্গাইলে যতটা প্রোগ্রাম করেছি বেশিরভাগ জায়গায় আমার দেশি মোরগ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মনে হয় এটার একটু আওয়াজ একটু বেশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তো যেখানে মোরগ পালে পাশাপাশি কয়েকটা মুরগিও, খালি মোরগ পালেনি কেউ, খালি মুরগি পালেনি, কয়তার এটা ডিম পারবো না, বাচ্চা হইব না, মোরগের সাথে কি পালে? মুরগি পালে, মুরগির সাথে মোরগ পালে। কিন্তু বলেন তো, এই যে মালিক যখন সকালবেলা এই যে মুরগের কি ঘরটারে কি কয় আপনাদের এলাকায়? খোয়ার না? আচ্ছা, মুরগের খোয়ারটা যখন ছাড়ে, এই লাল যে মোরগগুলো বড় বেড়া যেটা আর কি, ও দেখবেন ওর সাথের যে সাথী সঙ্গীরা আছে, স্ত্রী, এটি দ্বারে কাছেও নাই, একটা দৌড় মারা যদি শোনে পাশের বাড়িতে মুরগি একটা কুরকুর করে উঠছে, এক দৌড়ে গিয়ে ওটার কামড়ায় ধরছে। কথা কয় না কে সবাই? হ্যাঁ, তার মানে নিজেরটা ভালো লাগে না, নিজের সঙ্গীরা ভালো লাগে না, নিজের হালাল বউ ভালো লাগে না, ভালো লাগে পাশের বাড়ির ভাবি। কথা কয় না কে? এই আপনাকে টাঙ্গাইলের যুবকের মধ্যে মনে হয় এই স্বভাব ঠবক নাই আর কি, আছে, এই এলাকায় আছে। নিজের বউ পছন্দ হয় না, পছন্দ হয় আরেকজনেরটা। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? খালাতো বোনের দিকে নজর দেয়, ফুফাতো বোনের দিকে নজর দেয়, দেবর ভাবির দিকে নজর দেয়, প্রতিবেশী মেয়ের প্রতি নজর। সমাজে পরকিয়া বাড়ছে না কমছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এ বাবা, হাসির খোরাক দেই না, এটা কিন্তু তোমার আমার জীবনকে সংশোধন করার খোরাক। এই মোরগের স্বভাব, নিজের কাছে যেটা থাকে সারা রাত যেটা নিয়ে ঘুমাইলো, একই ঘরের মধ্যে থাকলো, একই ঘরের মধ্যে থাকলো, ওটার প্রতি আকর্ষণ নাই। ওর আকর্ষণ বাড়ছে 3 বাড়ির ওই পাশে, এই বেড়ায় সাইনারা মারে, লাঠি দিয়া পিটান মারে, ঠ্যাং ভেঙে ফেলায়, তারপরে দৌড়ে ওই বাড়ির মুরগির পিছনে গুড় 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 করে। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। ওই বাড়ির মুরগি ছাড়া আর ভালোই লাগে না, সারাদিন ওখানে গল্প কয়, কিও খাইতে আহ না যায়, এত কিনো অফিস ছুটি হয়েছে কবে? কয় না, একটু রাস্তায় বন্ধুর সাথে গল্প করছে। আসলে বন্ধুর সাথে করছে না, বান্ধবীর সাথে। আল্লাহ জানে তুই কয় নম্বরের বাটপার, কয় নম্বরের সিটার। খবরদার বাবা, কষ্ট নিও না, কথাগুলো তোমাদের দিলে লাগতে পারে বাবা, কিন্তু এ যুবক, এ যুব সমাজ, এ তরুণ তরুণীরা, তোরা যদি ভালো হয়ে যাস, কারণ তরুণ সমাজ যদি ভালো হয় এই এলাকা ভালো হয়ে যাবে, যুবকরা যদি ভালো হয় এই এলাকা ভালো হয়ে যাবে। কারণ ক্লাব চালায় যুবকরা, সিনেমা চালায় যুবকরা, চুরি করে যুবকরা, ডাকাতি করে যুবকরা, মাহফিল দেয় যুবকরা, মসজিদ বানায় যুবকরা, প্যান্ডেল করে যুবকরা, মাইকিং করে যুবকরা। যেই সমাজের যুবক যত ভালো ওই সমাজ তত ভালো, যেই সমাজের যুবক যত খারাপ ওই সমাজ তত খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য যুব সমাজের ভালো হওয়ার দরকার আছে না নাই? যুব সমাজ ভালো হবে পকেটে মোবাইল দিয়া। হ্যাঁ, একটা নিয়ে এখন 2টা 3টা করে ঢুকায়, অথচ এই যে দেখবেন 1 গ্রাম 2 গ্রাম ওজন একটা টিস্যু পকেটে রাখে না, স্ট্যান্ড গান চালু করে রাস্তায় ঝাড়া মারা তারপরে চলে। প্যান না পাক। আমি একদিন এক যুবক, আইরে এত সুন্দর মানুষ, কটা দাঁড়িয়েও রাখছে, কই ভাই আসো নামাজে যাই। নামাজের টাইম আমি বাসার থেকে বের হয়ে বসে কই নামাজে, কয় না বুঝে আমার শরীর খারাপ হয়েছে। আমি তোমার শরীর খারাপ মানে তুমি কি মহিলা মানুষ নি? কয় না হুজুর, ওই যার কি প্যান ভালো না, প্যান ভালো না তার মানে ঢিলা কুলুক নাই না, প্যান নাপাক হয়ে রয়েছে। এই নাপাক অবস্থায় যদি আজরাইল আসে, নাপাক অবস্থায় তোরে কবরে যাইতে হবে। ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য যুবক ভাই, পকেটে ঢিলা নিয়ে ঘুরবি, পকেটে টিস্যু নিয়ে ঘুরবি। আল্লাহর নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবান, নবী আমার 2টা কবরের পাশ দিয়া যায়। আল্লাহর নবী দেখে দোনোটা কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর নবী কয়, ও সাহাবীরা জানোনি এই কবর 2টার মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বিষয়টা আল্লাহ তার রাসূলই ভালো জানে। নবী আমার বলেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন নামিমা, এই এক কবরে আযাব কেন হয় জানোনি? এই ব্যক্তিরা সব সময় গীবাত করে বেড়াইতো, 4 দোকানে বইসা এখানে মুখ ভেসকে ভেসকে খালি কইতো, হুজুররা কত কথাই কয়। ঠিক না বেঠিক জোরে কন? ইমাম সাহেব কত কথাই কয়, শাইখুল হাদিস সাহেবরা কত কথাই কয়, মাদ্রাসাওয়ালারা কত কথাই কয়, তাবলীগওয়ালারা কত কথা কয়, পীর মাশায়েখরা কত কথা কয়, সব কি আর শোনা লাগে? বৈশা বৈশা মুখ বেসকা বেসকা গীবাত করে, ওর দোষ তার দোষ, হ্যার দোষ এর দোষ, তুই যে নিজে বড় খারাপ, তোর হাতে সিগারেট, তুই সিগারেট খাস, তুই আরেকজনের বদনাম করস, তুই তো একটা নাপাক জিনিস খাইতেছস, নিজের দোষ দেখোস না আরেকজনের দোষ দেখোস, তুই তো সমাজের সবচেয়ে বড় অপদার্থ। কথা ঠিক কিনা? এই স্বভাব আছে না নাই? গীবাত করার কারণে কবর আযাব হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা মানে যে গোপনে
অগোচরে গীবাত করে। লুমাজা মানে যে প্রকাশ্যে গীবাত করে, কয় হুমাজাও জাহান্নামে যাবে। ওয়াইল দুর্ভোগ হুমাজার জন্য যে গোপনে মানুষের গীবাত করে, আর লুমাজা যে প্রকাশ্যে মানুষের গীবাত করে, উভয়ের জন্য দুর্ভোগ, উভয়ের জন্য জাহান্নাম। তাহলে বলেন গীবাতকারীরা জান্নাতি না জাহান্নামী? তাহলে হাদিস আর আয়াত মিলাইলে তো গীবাতকারীর 1 নম্বরে জাহান্নামী। নবীজি আমার কয় আরেকটা কবরে কেন আযাব জানোনি? ওয়া আম্মাল আখার ওয়া হুয়া লা ইস্তানজিহু মিনাল বাউল। এ সাহাবীরা, ওই কবরটায় কেন আযাব হয় জানোনি? ওই কবরের যেই লোকটা ঘুমাইছে সে জীবনে ঢিলা নিত না, প্রস্রাব থেকে নিজেকে সেভ করতো না, প্রস্রাব কইরা দাঁড়ায়া তারপরে ঝাড়া মাইরা উঠা যাইতো, কাপড়টা না পাক, রানটা না পাক, শরীরটা না পাক। এই না পাক থেকে না বাঁচার কারণে তার কবরে আযাব চলতেছে। এ যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, এই যৌবনটা কার পিছনে নষ্ট করলি? ঢিলা কলুব ব্যবহার করস, তা না পাক অবস্থায় জমিন দিয়া হাঁটবি, কীট পতঙ্গ তোর জন্য বদদোয়া করতে থাকে। আর অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় যদি জমিন দিয়া হাঁটতে থাকস, জমিনের প্রতিটা মাখলুক কীট পতঙ্গ তোর জন্য রহমতের দোয়া করতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো পাক পবিত্র থাকার দরকার আছে না নাই? তো 2 নম্বরে ধরছে কারে? মোরগ। মোরগ ভুলে গেছেন? তাহলে মোরগের চরিত্র, মোরগের কি ঘরে মন থেকে না বাইরে দৌড়ায়? নিজেরটার কাছে না পাড়া প্রতিবেশীর মহিলাদের কাছে? এই চরিত্র আমাদের মানুষের মধ্যে, যুবকদের মধ্যে মন হয় নাই? হ্যাঁ, কিছু যুবতীদের মধ্যেও আছে না নাই? স্বামী ভাল লাগে না, স্বামী ভাল লাগে না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। এই জন্য সমাজে জিনা বাড়ছে, দর্শন বাড়ছে, পরকিয়া বেড়ে গেছে। আল্লাহর নবীর হাদিস শোনেন বাবা, যেই জমিনের মধ্যে পরকিয়া বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, মদ বেড়ে যায়, ওই জমিনের মধ্যে একের পর এক আযাব আর গজব পাঠায় দেয় যিনি তিনি কে? এই যে 2 দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা বিশ্ব মিডিয়ার মধ্যে এক দাবানলের, ভয়ঙ্কর দাবানলের খবর আপনারা পাচ্ছেন। এই যুক্তরাজ্যের দাবানল লস অ্যাঞ্জেল, এ বাবা, অ্যাঞ্জেলাসের ভিতরে, লস অ্যাঞ্জেলাস আমেরিকার ভিতরে, ইউরোপের ভিতরে একটা ভিআইপি এলাকা, যেখানের ভিতরে বাবা হলিউডের হিল, যেই এলাকার নাম, ওই এলাকার ভিতরে বিশ্বের সেরা নর্তকীরা, হলিউডের বড় বড় তারকারা যেই এলাকার ভিতরে আবাস স্থান করেছে, ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছে, রিসোর্ট করেছে, যেই জায়গার ভিতরে তারা শুটিং করে, গোটা বিশ্বের বড় বড় তারকা যারা আছে, নাউজুবিল্লাহ, দুনিয়ার লাইনের নতুন নর্তকী আছে, হলিউডের যত গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, তাদের আবাসস্থল হলো বাবা এই লস অ্যাঞ্জেলেস। ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিয়েছে। দাবানল কি জিনিস? হঠাৎ কইরা মাটির থেকে আগুন, গাছ থেকে আগুন, পাহাড় থেকে আগুন, আগুনের লাভাগুলো এমনভাবে বের হয়, দেখলেই ভয় লাগে, কলিজাটা কেঁপে উঠে যায়, কি পরিমাণ লাল হয়ে পাহাড় গলে গলে তারপরে লাভাগুলো যখন নিচের দিকে বের হয়। এ আমার বাবা, 1টা 2টা নয়, আমি দেখলাম আজকের এই একটা প্রতিবেদনে দেখলাম প্রায় 1700 ঘর বাড়ি একেবারে শেষ করে দিয়েছে। সাধারণ ঘর বাড়ি না, ভিআইপি ঘর বাড়ি। ওই অ্যাঞ্জেলেসের ভিতরে বাবা দামি নামি দামি তারকাদের ঘর বাড়িগুলোকে আল্লাহ তারা ধসায়া দিয়েছে। যেই জায়গার ভিতরে হতো মদের আড্ডা বসত, যেই জায়গায় জিনার আসর বসত, যেই জায়গার ভিতরে অন্যায় আর অবিচার, এমন কোন অন্যায় নাই ওই জায়গায় হতো না। বাবা সুইমিং পুল আছে, যেখানে রিসোর্ট আছে, দিনে দোপারে জিনা হয়, ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। ওই জায়গার ভিতরে বলেন তো এই আল্লাহ তাআলা দাবানল দিয়ে আসমান থেকে গজব পাঠায়া দিয়েছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? কিন্তু বাবা কসম আল্লাহর, ও যুবক ভাই, তুমিও গুগলে সার্চ দিয়ে দেখতে পারো না বাবা, ওই অ্যাঞ্জেলেসের ভিতরে, লস অ্যাঞ্জেলেসের ভিতরে শত শত ঘর বাড়ি পুড়ে গিয়েছে, কিন্তু একটা মুসলমানের ঘর আছে। এই মুসলমানের ঘরের ভিতরে এক সাংবাদিকের প্রতিবেদনে দেখলাম একটা কোরআনও ছিল। কসম আল্লাহর, দাবানলের আগুনের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসলমানের ঘরের একটা আঙিনাও পড়ে নাই, একটা গাছও পড়ে নাই। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, এটা ঈমানের বরকত। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এ আমার বাবা, শুধু তাই না, আল্লাহ তাআলা যখন দেখলো ওই মাজলুম ফিলিস্তিনিদের রক্ত নিয়ে যারা চিনিমিনি খেলে, এই আমেরিকা মোড়লগিরি করে যারা ওই ইসরায়েলদেরকে কুত্তার মতো লেলিয়ে দিয়েছে, আর যাদেরকে সহযোগিতা করতেছে দূর থেকেই ভারতের এ বাবা গরুখোরেরা, গুমুতখোরেরা, কসম আল্লাহর, এই সমস্ত দাদা বাবুরা এবং আমেরিকার ওই সমস্ত মোড়লেরা যারা ইসরায়েলকে সাপোর্ট করে, কসম আল্লাহর, যার দেশের ভিতরে এত অন্যায় অবিচার, নিজের দেশ সামলাইতে
পারে না। আল্লাহর জমিনের ভিতরে মাজলুমের রক্ত যখন জমিনে পড়ে, এই জমিন থেকে আল্লাহ তাআলা জালেমের উপরে আযাব আসমান থেকে পাঠায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ আমার বাবা, এই জন্য খবরদার খবরদার, তোমার আমল যেমন হবে আসমানের মালিকের ফয়সালাও কিন্তু তেমনই হবে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। কি চক্রান্ত করবি, তোর থেকে বড় চক্রান্তের জবাবদাতা একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? যুবক, মোরগের চরিত্র ছাড়, নিজের বিবিরে নিয়ে সন্তুষ্ট থাক। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি 3 নম্বর আর একটা প্রাণী ধরলেন, তার নাম কাক। তৃতীয় প্রাণীটা কি? কাক, কাউয়া। কাউয়া চেনেননি আপনারা? কে কে চেনেন দেখি হাত তোলেন তো। হায় হায়, সবাই দিছি না, সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই চেনে, আমি তো অত ঢুকই নেই, আপনারা বাড়াই কনকে আবার। আমি এক মাহফিলে গেছি, তো সেখানে আলোচনা প্রসঙ্গে একজনের নাম আসছে, এক পয়গম্বরের নাম, জাকারিয়া আলাইহিস সালামের কথা আর কি। তো জিজ্ঞাসা করছি, এই জাকারিয়া নবীরে কে চিনো? পিছন থেকে দেখি স্কুলের এক স্টুডেন্ট হবে আর কি, ইয়াং বয়সের। ও লাভ দিয়া 2 হাত উঁচা করে আমি চিনি। তো আমার ভিতরে কৌতূহল, হায় আল্লাহ, এই বাচ্চায় কেমনে চিনি? আমি বলছি, আচ্ছা বলো বাবা, তুমি কেমনে চিনো? আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। কি কন? হ্যাঁ গো, বাসার দোতলায় ভাড়া থাকে আর কি। না, এটা কি সেই জাকারিয়া? জাকারিয়া নবী, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। কি ধরছে? কাক, কাক, কাউয়া ধরছে। কি পরিমাণ মিল দেখেন। লম্বা সময় থাকলে হয়তো লম্বা করে তাফসীর করতাম, একটু শর্টকাট খালি ইঙ্গিত দেওয়া যায় আর কি। কি পরিমাণ মিল আছে কাউয়ার সাথে আর মানুষের সাথে, দেখেন খুব ভালো করে বুঝেন। কাউয়ার চরিত্র হলো লোভ। কাউয়া বড় লোভী প্রাণী, এত লোভ ওর ভিতরে। ও যদি একটা রুটি চুরি করছে এক দোকান থেকে, দেখবেন ওটা আইসা খায় না। হ্যাঁ, এই যে ওটা রাইখা দেয়, যে বুঝছে ভাই, দেখছে মনে হয় বাস্তবে, ওটা রাইখা আরেকটা তালাশে চলে যায়, এদিক দিয়ে আইসা দেয়, এটাও নাই। অথবা কোন গাছে রাখছে, কোন টুয়ায় লুকাইছে, ও নিজেও খুঁজা পায় না। এই চরিত্র মনে হয় আমাকে আপনাদের টাঙ্গাইল এলাকার কারো নাই। হ্যাঁ, বাড়ি 5 তালা করছে, এখন 10 তালা করার লেগে পাগল হয়ে গেছে। পোলা 3টা গেছে আমেরিকা, আরেকটারে কানাডায় বানানোর লেগা, সিটিজেনশিপ বানানোর লেগা, আধা পাগল। এক লোক এসে হুজুর শরীরটা বেশি ভালো না, মনে পল্লবীর আর কি, মনটাও ভালো না হুজুর, ইদানিং বেশি একটা সুবিধা। কি হয়েছে ভাই? কয় না, ওই 2 পোলায় তো ওই করছে, আরেক পোলারে চাইছিলাম কানাডায় একটু সিটিজেনশিপ করার জন্য, কানাডা শান্তির জায়গা, এটা হইতেছে না হুজুর, খুব অশান্তিতে আছে। ও আমি কই, কানাডায় সিটিজেনশিপ হয়ে গেলে খুব শান্তি পেয়ে যাবেন। কানাডা কি আপনারা বেহেশতের টিকিট দিছে নাকি? কথা কয় না কা সবাই? খবরদার মুসলমান, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তুমি মনে করছো কানাডাবাসী বড় ভালো আছে, নদীর এপাল থেকে ওপারের কাশ ফুলগুলো সুন্দর দেখা যায়, কাছে গেলেই বোঝা যায় কতটা সুন্দর না অসুন্দর। ঠিক না বেঠিক জোরে কর? আরেকজনের 5 তালা দেখে তোমার জ্বালা পড়া শুরু হয়েছে, আরে আমি পারলাম না, অশান্তি, হুজুর মনটা ভালো না, ওর পোলায় 10 লাখ পাড়ায় মাস, আর আমার পোলা গিয়া ধরা খায় বসে রয়েছে, আমার কপালটা শেষ। আল্লাহ নবীরা হাদিস শোনেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। নবীজি কয় 2 জিনিস ছাড়া প্রতিযোগিতা করা যাবে না। রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। ওই ব্যক্তির নিয়ে প্রতিযোগিতা করা যায় যেই ব্যক্তি তার মাল আল্লাহর রাস্তায় খরচ করেছে, মসজিদ একটা বানাইছে, এ বাবা বাইতুর রহমান মসজিদ, জামে মসজিদ এই এলাকার মুসল্লিরা একটা বানাইছে, পাশের এলাকার লোকরা যদি প্রতিযোগিতা করা কয়, ওগোটা 2 তালা আমগোটা 5 তালা বানামো, বলেন তো এই রকমের প্রতিযোগিতা করা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে কোন সওয়াবের কাজ? আল্লাহু আকবার জোরে কোন সবাই। প্রতিযোগিতা করবি তো এ বাবা ওই মাল নিয়ে প্রতিযোগিতা কর, আল্লাহর রাস্তায় দেওয়া নিয়ে প্রতিযোগিতা কর, মসজিদ বানানো নিয়ে প্রতিযোগিতা কর, মাদ্রাসা বানানো নিয়ে প্রতিযোগিতা কর, বাড়ি বানানো নিয়ে প্রতিযোগিতা করিস না। পদ পদবি নিয়ে মারামারি কইরা মসজিদের সভাপতির পদ দখল করার জন্য ওই দিন শুনলাম ব্রাহ্মণবাড়িয়ায় একটা মার্ডার, 3টা কি হয়েছে, আহত হয়েছে। নাউজুবিল্লাহ কোন সবাই। কি করবি? পদ পদবি দিয়া তোর পদ তোরে খাওয়ায় না, তোর পদবি তোরে খাওয়ায় না। একমাত্র ক্লানেওয়ালা প্লানেওয়ালা ইজ্জত দেনেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ইমানের পথে
অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ আমার বাবা, খবরদার খবরদার, আল্লাহ নবী কয়লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা। ওই ব্যক্তির নিয়ে হিংসা কর, ওই ব্যক্তির নিয়ে হাসাদ কর, যেই ব্যক্তির আল্লাহ এলেম দিছে, এলেম অনুযায়ী সে আমল করে, ছাত্র বানায়, শাইখুল হাদিস হয়েছে মাদ্রাসার। তুই চিন্তা কর আমার পোলারে শাইখুল হাদিস বানামো, ও তাহাজ্জুদ 10 রাকাত পড়ে, আমি 20 রাকাত পড়বো, এলেম অনুযায়ী আমল কর। কসম আল্লাহর, এই প্রতিযোগিতা তোরে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহর কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা প্রতিযোগিতা করবি তো কর, প্রতিযোগিতা ক্ষমা নিয়ে প্রতিযোগিতা কর, খোদার জান্নাত নিয়ে প্রতিযোগিতা কর, যেই জান্নাতের পরিধি হবে 7 আসমান আর 7 জমিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আপনার বাড়িটা বড় না খোদার জান্নাত বড়? তাহলে বাড়ি নিয়ে প্রতিযোগিতা করে লাভ কি? জান্নাত নিয়ে প্রতিযোগিতা করা দরকার, ঠিক না? ঠিক জোরে কন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কন আমিন।